স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা কাল অর্থাৎ 19শে জানুয়ারি প্রথম তোমাদের 5th সেমিস্টারে এডুকেশন অনার্সের ডিএসসিসি 9 পেপারের পরীক্ষা দিতে চলেছো। যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে অতি অবশ্যই দেখে যাবে সেগুলো একটু বুঝে নাও। এবং তোমাদের প্রতিটা ইউনিট থেকে আমি 10 নম্বরের প্রশ্ন 3টে করে বাছাই করে দিয়েছি। আশা করি এই 3টে করে প্রশ্ন প্রতিটা ইউনিট থেকে তোমরা যদি দেখে যাও অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রথমে তোমাদের প্রথম যে ইউনিটটি আছে 1 নম্বর ইউনিট। 1 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন প্রথমে ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো। তাহলে কি বললাম? অন্তর্ভুক্তি বলতে কি বোঝো এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় পূর্ণ অংশগ্রহণ বাড়ানোর জন্য সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন, আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজে বিশ্লেষণ করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বর্তমান সমাজে আলোচনা করো বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। এখানে বলে রাখি, তোমাদের বলেছিলাম আমি 3টে প্রশ্ন বলবো মোস্ট ইম্পর্টেন্ট, আমি 2টো প্রশ্ন বাছাই করে দিচ্ছি। প্রথম 2টো প্রশ্ন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি আলোচনা করো এটা, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো আর অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়োজনীয় উপাদান। এই 2টো প্রশ্ন তোমাদের আমি বাছাই করে দিলাম 10 নম্বরের জন্য ইউনিট 1 থেকে। এবারে 5 নম্বরের প্রশ্ন এখানে 4টে রেখেছি আমি, তার মধ্যেও প্রথম 2টো প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইউনিট 1-এর। ইউনিট 1-এর 5 নম্বরের 4টে প্রশ্ন শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের 5টি উপাদান লেখো। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বহু কৃষ্টিমূলক সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্নের মধ্যে প্রথম 2টো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন 10 নম্বরের, শিখন অক্ষমতা কি? শিখন অক্ষমতা সংক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি আলোচনা করো। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখান থেকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, অর্থাৎ তপশিলি জাতি মানে জানো তোমরা এসসি, উপজাতি মানে এসটি, অনগ্রসর শ্রেণী মানে ওবিসি এবং দুর্বল শ্রেণী মানে হচ্ছে ইডব্লিউএস। শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের কৌশল আলোচনা করো। এই 2টো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে আরও যে 2টো প্রশ্ন আমি সাজেশনে রেখেছি সেগুলো হচ্ছে অটিজম বা বহুদিক অক্ষম শিশুদের সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষণ প্রক্রিয়ায় কি কি কৌশল ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে 10 নম্বরের ইউনিট 2 থেকে। ইউনিট 2 থেকে 5 নম্বরের প্রশ্ন আমি 5টা রেখেছি, তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিখন অক্ষমতার প্রকারভেদগুলি লেখো। কি বললাম? শিখন অক্ষমতার প্রকারভেদগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য লেখো। আংশিক দৃষ্টিসম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা উপকরণ কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাহায্য করে। আর 5 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার কারণগুলি উল্লেখ করো। এই 5টি প্রশ্ন 5 নম্বরের ইউনিট 2 থেকে বললাম, তার মধ্যে প্রথম 2টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবার তোমাদের 3 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট, এই ইউনিট থেকে তোমরা এবারে প্রশ্ন কোনগুলো করবে শুনে নাও। এই ইউনিট থেকেও আমি তোমাদের টোটাল 5টা প্রশ্ন রেখেছি।
তবে প্রথম দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর ইউনিটে 10 নম্বরের। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্ত বিদ্যালয় বলতে কি বোঝো, আর একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এই যে প্রথম দুটো প্রশ্ন আমি বললাম, এই দুটো প্রশ্ন হচ্ছে 10 নম্বরের ইউনিট 3 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো, এটা করবে। তাছাড়া আছে একটি অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা, এটাও একটু ভালো করে দেখে রাখতে পারো। তারপরে হচ্ছে শিক্ষায় বহির্ভূতকরণের কারণগুলি বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন শেষ ইউনিট থেকে শুনে নাও। 5 নম্বরের আমি এখানে তোমাদের টোটাল 5টা প্রশ্ন রেখেছি, তবে প্রথম যে দুটো প্রশ্ন বলবো ওই দুটো প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্ত বিদ্যালয়ের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন ডিএসসিসি 9 পেপার থেকে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন আরও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেটা আমি পিন করে দেব। অনেক ছাত্রছাত্রী দেখবে, সেক্ষেত্রে তারাও উপকৃত হতে পারবে।